আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিনহাজ ব্লগস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, এটা ব্লগ ফার্স্ট ব্লগ করছি এখানে। সো ওই ব্লগটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। সো ওই ব্লগটা দেখে নিতে পারেন। যাব হচ্ছে মাইজদি, সোনাইমুড়ি উপজেলা। সো গাইস, আমরা এখন চলে আসলাম হচ্ছে বজ্রাবাজার রেলওয়ে স্টেশন। আর বজ্রাবাজার রেলওয়ে স্টেশনে আপনারা আসলে যারা ব্যাচেলার পয়েন্ট দেখেন তারা আসলেই জানেন যে এই বজ্রাবাজার রেলওয়ে স্টেশনে ব্যাচেলার পয়েন্টের শুটিংও করা হয়েছে। আর এখন বজ্রাবাজারে কিছু রেলওয়ে স্টেশনে কিছু সিনেমাটিক শট দেখে আসুন। এখন হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনাইমুড়ি। তো এখানে অনেক ক্রাউড, আর কথা বলবো না, ব্লগটা দেখতে থাকুন। এখন আছে বর্তমানে হচ্ছে বজরা জামে মসজিদে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে 1741 খ্রিস্টাব্দে মসজিদটি আমানুল্লাহ কর্তৃক দ্বারা নির্মিত হয়। আর এই মসজিদটার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি। সো মসজিদটির কিছু সিনেমাটিক শট আমরা দেখে আসি। আর মসজিদটিতে কীভাবে আসবেন আপনারা ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বলে দেবো সব কিছু। সো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন।
কেমন লাগছে বজ্রবাজার মসজিদের শ্যুটগুলো জানি না, তাও বলবো আশা করি সবার থেকে ভালো লাগবে, সবাই এখানে আসবেন, এখানে আসলে ভালো লাগবে অবশ্যই। আর আজকে আর কোনো শ্যুট নিব না, আজকে বাসায় যাব। সো ব্লগটা দেখতে থাকুন, আর নেক্সট দিন আগামীকাল দেখি কোথায় যাওয়া যায়। সো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তার সাথে নোয়াখালীতে দেখা হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন হচ্ছে যাবো হচ্ছে চৌমুহনী সরকারি কলেজ। বর্তমানে আমরা আছি হচ্ছে নরোত্তমপুর একতা মার্কেটে। সো আমরা এখন যাব হচ্ছে চৌমুহনীতে, আর কলেজটাকে ঘুরে দেখবো একটু। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা এখন চলে আসলাম হচ্ছে চৌমুহনী সরকারি কলেজে, আর এখানে কিছু এরিয়াল শো আপনারা দেখে আসুন। আর ব্লগটা আপনাদের থেকে কেমন লাগতেছে জানি না, ব্লগটা আজকে রাত পর্যন্ত কভার দিব। তো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকুন। সো গাইস, আপনারা সকালবেলা দেখছেন হচ্ছে চৌমুহনী সরকারি এসআই কলেজের ভিডিও করলাম ওইখানে, আর কোনো জায়গায় যাই নাই, আর এখানে ঘুরতে আসি, শুধু ঘুরতেছি, ভিডিও করা হয় নাই। আর এখন বাজে হচ্ছে 10:38 রাত্রে। সো একটা ভাই, বড় ভাই আছে, ওনার সাথে দেখা করবো। ওনার সাথে এতক্ষণ কথা হয়েছে, উনি জানেন আমি নোয়াখালী আসছি। সো আমি এখন ওনার সাথে গিয়ে দেখা করবো। সো আসুন ভাই, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের ইয়ে তো সন্ধ্যার পর পরে বন্ধ হয়ে যায়, এখনো তো খোলা আছে। আসছি হচ্ছে 2 দিন হঠাৎ করে আমার দোকানে। হ্যাঁ, নোয়াখালী আসছি ভাই, আপনার দোকানে আসবো না? না, আমি কি সেলিব্রিটি নাকি যে আমার দোকানে আসতে হইব? আপনি সেলিব্রিটি না, আপনি আমাদের ভাই ব্রাদার মানুষ, আপনার সাথে দেখা করে কাজে দেখা করবো। ভালো আছেন? তো আজকে থাকবো, তাহলে আমরা পার্টি দিন ঠিক হবে, ঠিক আছে? আজকে আচ্ছা, ব্যাচেলার পয়েন্টটা হচ্ছে বন্ধবাজারের জাকিরা, আর এটা হচ্ছে আমাদের নরোত্তমপুরের মনির ভাইয়ের দোকান। ওর তো হচ্ছে জাকিরা ভাই, মনির টেলিকম। তো এটা আমাদের ভাই ব্রাদার মানুষ, একসাথে অনেকদিন পর দেখা করছে, সবার সাথে রয়েছি। এর নামটা ওনার নাম হচ্ছে ফারুক আহমেদ। ধন্যবাদ ভাই। আপনার নামটা? রানারাজ ভাই। ডিজে ভাই এদিকে আসেন। আমাদের ডিজে ভাই আছে, আরেকটা বড় ভাই আছে, তার নাম হচ্ছে ডিজে ভাই। কে অবস্থা? ডিজে আছে, ডিজে রাসেল ভাই। ডিজে রাসেল এইটা ভাই কাবিলের মতো। হ্যাঁ, কাবিলা ভাই রকিনা ওকে ওকে, সে অনেক অনেক কথা বলে, কাবিলা ভাইয়ের মতো। সে অনেক ভালো গান গায়, ঠিক আছে? তাকে আমরা রিকোয়েস্ট করব একটা গান গাওয়াতে। হ্যাঁ ভাই, এটা দেখা ভাই ভাই, একটা ক্লাস পেয়েছি। ওমা, জাকিরার দোকানের মতো মনির ভাই দোকানেও একটা আছে মনে হয়। ও জাকির দোকানে খাচ্ছিল, এখানে কি না, এখানে আছে, শুধু আমি এমনিতে সবার জন্য একটু ব্যবস্থা করছি আর কি। এটা ভবিষ্যতে হয়ে যাবে ইনশাআল্লাহ, নো টেনশন। মনির ভাই হবে না? এই তো ভাই, আমাদের ক্যামেরাম্যান, প্রথম ক্যামেরাম্যান চলে আসছে। এটা হচ্ছে আমাদের সাজান ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এতক্ষণ পর আসছেন আপনারা, আমি এখানে আসছি অনেকক্ষণ ধরে। কি ভাই, কি খাবো? আমি এই মাত্র আসলাম একটু আগে। বজ্রবাজারে জাকিরা ভাই কই? মনির ভাই
এর কি ভাই এ দেখছেন দেখছেন কোথা থেকে বেরিয়েছে দেখছেন মনির ভাই কোথা থেকে বেরিয়েছে দেখছেন বদরা বাজারের চাকির ওরফে মনির এটা আমাদের ডিজে ভাই ডিজে ভাই চলে যাবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সে হচ্ছে আমাদের পাশা, ঠিক আছে? পাশা ভাই খালির পাশা ভাই। এ পাশা ভাই আর এটা আমাদের কাবিলা ভাই এটা আমাদের কাবিলা ভাই তার নাম লাগাইছে বলে পাশা। সো এখানে সবাই পার্টির কাজ শুরু করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে তো এখানে সবাই আয়োজন শুরু করে দিয়েছে ওরফে মনির ভাই এটা হচ্ছে নাইমুর ভাই এটা হচ্ছে সাজিদ ভাই এটা হচ্ছে সানিম আর এটা হচ্ছে আমাদের সবার শাহজাহান ভাই ভাই নোয়াখালীর ভাষা বলুন তো আজকে আমরা পার্টি দিব আজকে আমরা পরবর্তী জলবা দিন বাহ শাহজাহান ভাই কাট কাট মারতেছে এখন বাজে হচ্ছে 10-11-12 সবাই কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের মধ্যে আরেকজন হাজির হয়ে গেছে কামুল ভাই এটা কাটতেছে ভাই আস্তে কাটেন ও সেই সবার পিয়াজ কাটেন স্টাইল দেখে আমি অবাক এখানে কি করছেন আমাদের মনির ভাই স্পেশাল রাঁধুনি ও আমাদের সাজাম ভাই রাঁধুনি আর একটা দ্বিতীয় রাঁধুনি কামিং সাজাম ভাই আপনি হাত দেন না আপনি হাত দিয়ে যা শুবেন তাই রান্না হয়ে যাবে হ্যাঁ আপনি কাটে দিলে হবে না আপনি রান্না হাত দিবেন রান্না হয়ে যাবে আপনি যাই ছুবেন তাই রান্না হয়ে যায় পরে কথা বলিয়েন ভাই এখন বলেন কাঁচা মরিচ দিয়েছেন কিনা না তো কাঁচামরিচ ফ্রিজে আছে দেখ হ্যাঁ বা হচ্ছে এখন কাঁচা মরিচের কথা বলে গেছে কেমন হয় দেখেন তো ভাই না ওটা তো আমার দায়িত্ব না আমি তো ওটা কি বলছি না কি বা আমরা এখন চলে আসলাম ফ্রিজের মধ্যে এই কাঁচা মরিচ হাতে দিয়ে চলে আসলাম কিন্তু কাঁচা মরিচের সন্ধান পাবো কিনা জানি না এখনো হয় ভাই ওই ভাই কাঁচা মরিচ পাইছো না ভাই তাহলে ভাই কিছু করার নাই চলো চলে যাই এই মনির ভাই ওরফে জাকিরা নাই ভাই কাঁচামরিচ নাই ফ্রিজে না আবার কেমন হবে রাতের বাজে কয়টা রাতের বড় 11:28 এখনো আপনি এতক্ষণে কাঁচামরিচ তো পাবেন আমি এখন যাবো ওদের কতটুকু রান্না হয়েছে ওগুলো দেখবো আর এখন ওখানে ওদিকে যাচ্ছি কি ভাই কতটুকু হয়েছে ভাই সবাই ব্যস্ত রান্না বান্না নিয়ে আচ্ছা আমরা ইন্ডিয়া আমি এখন কি বলতেছি দেখো যে এখন দেখো আমাদেরকে ট্রিট দিবেন না এটা তো না এটা তো নাইমুর ভাই দিচ্ছে এখন তোমারটা কখন দিবা বলো কালকে সকালে এই আমার বড় ভাই রাফি ভাই স্টোরি দিচ্ছে বুঝছেন স্টোরি দিচ্ছে হেভি বার্থডে সাজিদ এখন আমার মাথায় আমিও জানি যে 25 তারিখ সাজিদের বার্থডে কিন্তু আমার মাথায় এখনো আসে নাই আমি স্টোরি দেখে আমার সাথে সাথে মাথায় আসে গেছে যেটা এখন নাইমুর ভাই স্টোরি দেখছে নাইমুর ভাই স্টোরি দেখে বলতেছে আজকে আমি আর সানিম দেখছি পিছর থেকে
এখন সাদিক ভাই কিন্তু ওই ওদিকে যাই মানে নাইমুর ভাইকে মনে করতেছে, নাইমুর ভাই আমাদের সাদিক ভাইয়ের নামে কিছু বলতেছে বা অন্য কিছু ভাবতেছে। আমি মনে করছি কি তোমরা হয়তো আমার নামে কিছু বলছো। ভাই, আমার টিমটাও মিস হয়ে গেছে ভাই, ওই মনির ভাইটা ঠিক ছিল। রাফি ভাই তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, আজকে তুমি আমাদেরকে অনেক সাহায্য করছো। হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা ভাই? ভাই গোসল করছে এখন কটা 12টা বাজতেছে গোসল করবে এখন হ্যাঁ? করবা আমাদের জন্য করবা? গোসল করতে হবে যাও হ্যাঁ গোসল করতে হবে গুড বাই টাটা টাটা দেখো। ও ও ও শানন ভাই সাদিক ভাইয়ের বার্থডে গিফট। 1 2 3 4 5 সাজিদের জন্য সব। আমাদের বাবুচি ওরফে জাকিরা ভাই, জাকির ভাই বসরা বাজার জাকিরা, সবগুলো এখন বাড়া শুরু করছে। এটা আমাদের শুভ ভাই, ডিসকাউন্টটা সবসময় একটু। এটা আমাদের পাশা ভাই, এটা আমাদের মুরব্বী হাবু ভাই। নোয়াখালীর ব্লগটা আজ এতটুকুই। সো আপনাদের থেকে নোয়াখালীর ব্লগটা কিরকম লাগছে জানি না। আসলে নোয়াখালীর মানুষ আসলে সেরা, নোয়াখালীর আপ্যায়ন অসাধারণ। নোয়াখালীতে যতদিন ছিলাম ব্রাইবাদার যাদের সাথে ছিলাম তারা অনেক ভালো। তাদের নামটা আমি ভিডিওতে বলতেছি, মনির ভাই, সাজিদ ভাই, নাইমুর ভাই, কাবিলা ভাই আমাদের ওরফে আমরা কি ছিল ভুলে গেছি। যাই হোক, আরো যারা ছিল আমার সাথে টাইম পাস করছি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।